অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নানা শর্ত জুড়ে দিয়ে যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা পতিত স্বৈরাচারের ফেরার পথকে সুগম করছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তারেক রহমান আরো বলেন, এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি বিশেষ কোনো দলের ইচ্ছা পূরণ করবে নাকি গণমানুষের পাশে থাকবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, যেখানে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন দল ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাস্তবতা তুলে ধরেন তারা। ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু আর মিত্র চিহ্নিত করার দিন। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের অর্থনৈতিক কোনো রাজনৈতিক দল হুমকি ধামকি না দিয়ে নির্বাচন করে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। বলেন, কোন বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ২৪-এর গণ অভ্যুত্থানে প্রাণ দেয়নি লাখ লাখ মানুষ। বিপ্লবের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। আলোচনায় আসে গণভোট প্রসঙ্গ। তারেক রহমান বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট করার চেয়ে দেশে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সরকারের সিদ্ধান্ত নিতে হবে একটি দলের পাশে থাকবে নাকি জনগণের প্রত্যাশা পূরণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। জানান, জুলাই সনদে যে অঙ্গীকার করা হয়েছে তা পূরণ করবে বিএনপি। জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে, যা আমরা সই করে এসেছি, বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।